السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. উপস্থিত আজকের এই বাৎসরিক আঞ্জুমানে সভার সভাপতি মহাশয় ও অতিথিবৃন্দু ও বিচারকগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই বন্ধুগণ, আজকের এই আঞ্জুমানে আমার নির্ধারিত বক্তব্যের বিষয় হচ্ছে শরীয়ত মানার ক্ষেত্রে হাদিসের প্রয়োজনীয়তা। সম্মানীয় উপস্থিতি, সর্বপ্রথম আমরা জেনে নেব শরীয়ত কাকে বলে। শরীয়ত হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধিবিধান, যার সুস্পষ্ট রূপ হচ্ছে কোরআন, এবং কোরআন মানার ক্ষেত্রে আমাদের হাদিসের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে হাদিস কি? হাদিস হচ্ছে এক প্রকার ওহী। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়ানো কোনো কথা বলতেন না, যা বলতেন সবই ওহী। অত্র আয়াত দ্বারা জানা বোঝা যায় যে হাদিস এক প্রকার ওহী। এটি ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল উৎসব। একটি আদর্শ সমাজ গঠনে হাদিসের ভূমিকা অন্যান্য হাদিস বা সুন্নাহ পবিত্র কোরআনের জীবন্ত ব্যাখ্যা। তাই শরীয়ত মানার ক্ষেত্রে হাদিসের প্রয়োজনীয়তা অপরিসীম। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো এবং যা হতে নিষেধ করেন তা হতে তোমরা বিরত থাকো। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনের সুদীর্ঘ জীবনে অনেক শিক্ষাই তার সাহাবাগণদের দিয়ে গিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি দিক নির্দেশনা তিনি দিয়ে গিয়েছেন। এই সকল শিক্ষা ও দিক নির্দেশনা ওমা আতাকুমুর রাসূলের অন্তর্ভুক্ত। কাজেই রাসূল যা দিয়েছে সব কিছু গ্রহণ করতে হলে আমাদেরকে কোরআনের পাশাপাশি হাদিসের অনুসরণ করতে হবে, হাদিসের আনুগত্য করতে হবে। কোন ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি, আমি হাদিস মানি না, আমার জন্য হাদিসের কোনো প্রয়োজনীয়তা নেই, আমি কেন হাদিস মানবো? ওই ব্যক্তি উদাহরণ ওই পাখির মতো, যেই পাখির একটি ডানা রয়েছে আর অপর ডানা নেই। ওই পাখি যেমন একটি ডানা না থাকার কারণে সে উড়তে পারবে না, এই ব্যক্তি শরীয়ত বুঝার ক্ষেত্রে যদি সুন্নাহ না অনুসরণ করে তাহলে ব্যক্তি শরীয়ত বুঝতে পারবে না। ওই পাখি যেমন উড়ার জন্য দুটি ডানা অপরিহার্য লাগবেই, নচেত করে সে উড়তে পারবে না। ঠিক এই ব্যক্তি যদি শরীয়ত বুঝতে হয় তাহলে তাকেও শরীয়ত সুন্নাহ লাগবে, নচেত পারে এই পরিপূর্ণভাবে শরীয়ত বুঝতে পারবে না। এক নম্বর পয়েন্ট, হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো, আর তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। শুধু ভালোবেসে ছেড়ে দিবেন না, তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। অত আয়াত দ্বারা বোঝা যায় যে যদি আমরা হাদিসকে অনুসরণ না করি তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রাসূলের ইত্তেবা করো, তাহলে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের ইত্তেবা করো, তাহলেই আল্লাহকে ভালোবাসা হলো। দ্বিতীয় হচ্ছে হাদিসের অনুসরণ অর্থাৎ আল্লাহর অনুসরণ। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে হাদিসের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য করা হবে, নচেত পারে আল্লাহ তাআলা বললেন তোমরা হাদিসের আনুগত্য করো। 3 নম্বর হচ্ছে হাদিসের বিরোধিতায় জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান। যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে তাদের জন্য রয়েছে জাহান্নাম আগুন এবং তারা সেই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ না করি, আমরা যদি আল্লাহ তার রাসূলের নাফরমানি করি, কোরআন হাদিসের নাফরমানি করি, তাহলে আমাদেরকে জাহান্নাম যেতে হবে। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে জানা যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো।
সম্মানীয় উপস্থিতি, যে ব্যক্তি বলবে আমি কোরআন মানি, আমি হাদিস মানি না, তাহলে এই কথাও বলতে হবে যে আল্লাহ হুকুম দিয়েছেন তোমরা সালাত আদায় করো, কিন্তু সে পেল কোথায় 5 ওয়াক্ত আদায় করতে হবে? সেই যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে নিশ্চয়ই সেই হাদিসে পেয়েছে, সে সুন্নাহ অনুসরণ করেছে। অযথা শুধু বলে যে আমার কোনো প্রয়োজন নেই সুন্নাহর, আমার কোরআনই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদাহুমা, তোমরা চোর এবং চোরনির উভয়ের হাত কেটে ফেলো। সম্মানীয় উপস্থিতি, তাহলে কি একজন চোর যদি ছোটখাটো চুরি করে তারপরে আমরা কি চোরের অপবাদ দিয়ে তার হাত কেটে ফেলবো? এটা তো তারপরে জুলুম হবে। আমাদের যদি এই বিধান বুঝতে হয় তাহলে আমাদেরকে হাদিসের আনুগত্য করতে হবে, হাদিসে যেতে হবে। হাদিসের দিকে দেখলে আমরা বুঝতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কতটুকু তার হাত রয়েছে, কতটুকু চুরি করলে তার হাত কাটতে হবে। এই ব্যাখ্যা আমরা কোথায় পাবো? এই ব্যাখ্যা আমরা পাবো হাদিসে। অতএব আমাদের হাদিসের প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা বলেন হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, আল্লাহ হারাম করেছেন মৃত্যু জন্তু এবং রক্ত। সম্মানীয় উপস্থিতি, আমরা হাদিস না বুঝার কারণে আমরা হালালকৃত বস্তুকে হারাম করে ফেলেছি, হারামকৃত বস্তুকে হালালকৃত বস্তুকে আমরা হারাম করে ফেলবো। যেমন মাছ, ফড়িং এবং কলিজা, এগুলো সবই হচ্ছে হালাল। অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদেরকে শরীয়ত বুঝার ক্ষেত্রে হাদিস মানা তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।